আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আমি এখন কথা ও কবিতা পাঠের আসর পর্ব ৭৮ শুরু করছি। এখন যে কবিতাটি আলোচনা করছি, কবিতাটির নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবিতাটি নেওয়া হয়েছে সবার উপর স্রষ্টাই কাব্যগ্রন্থ থেকে। কাব্যগ্রন্থটি আমারই লেখা। বলা হয়েছে এমন: আখেরি জামানার নবী আল্লাহর হাবিব মুহাম্মদ, তারই ওসিলায় হব পার আমরা পাপী তারই উম্মত। দেখুন, আখেরি জামানার নবী তার মানে শেষ জামানার নবী, আমাদের এই প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লামের পর আর কোনো নবী আসবেন না। এই জন্যে বলা হয়েছে আখেরি জামানার নবী, এবং তিনি আল্লাহর হাবিব মুহাম্মদ, তারই ওসিলায় হব পার আমরা পাপী তারই উম্মত। কারণ আমরা কিন্তু তার ওসিলা ছাড়া আমাদের মুক্তি নেই, তার সুপারিশ ছাড়া আমাদের কোনো মুক্তি নেই। এই জন্যে বলা হয়েছে যে তার ওসিলাই হব পার আমরা পাপী তারই উম্মত। কত ঝড় তুফান সহে তিনি করলেন ইসলাম প্রচার, তাইফে গিয়ে ঝরালেন রক্ত কাফেরেরা মারল পাথর। দেখছেন, ইসলাম প্রচার কিন্তু সহজ ছিল না। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম প্রচার শুরু করলেন, ইসলাম প্রচার কিন্তু সহজ ছিল না। অনেক বাধা বিপত্তির মুখে পড়েছেন। ওই মক্কাতেই কিন্তু 10 বছর ইসলাম প্রচার করেছেন। এই 10 বছর খুবই বাধা বিপত্তির মুখে পড়েছেন। তার নিজের চাচা আবু লাহাব, আবু জেহেল, এরা কিন্তু নিজের চাচাই বাধা সৃষ্টি করছে। আরও অন্যরা তো আছেই। অনেক বাধা বিপত্তির মুখে পড়েছেন। তারপর তিনি সেখান থেকে হিজরত করে মদিনায় আসলেন। মদিনাতেও তিনি ইসলাম প্রচার করলেন। তখন তো আর সবাই মুসলমান ছিল না। তখন মদিনাতেও ইহুদি ছিল, অনন্য ধর্মের লোক ছিল। তার ভিতর ইসলাম প্রচার করা কতটা কঠিন বোঝাই যাচ্ছে। তারপর প্রিয় নবী গেলেন সেই তায়েফে গিয়ে ইসলাম প্রচার করতে গিয়ে সেখানে কাফেরেরা আমার প্রিয় নবীকে পাথর মারলেন, রক্তাক্ত হলেন ইসলাম প্রচার করতে গিয়ে। তাই বলা হয়েছে কত ঝড় তুফান সহে তিনি করলেন ইসলাম প্রচার, তাইফে গিয়ে ঝরালেন রক্ত কাফেরেরা মারল পাথর। কত ঠাট্টা বিদ্রুপ অত্যাচার করছে লাহাব ও জেহেল। দেখছেন, কুরাইশ কাফেরের হিংস্রতায় কাটছে দিন বদ্ধ জেল। হ্যাঁ, কত ঠাট্টা বিদ্রুপ অত্যাচার করছে লাহাব ও জেহেল। কারণ লাহাব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিন্তু আপন চাচা, আর জেহেল, আবু জেহেল সেটাও চাচা, কিন্তু আপন না, চাচাতো চাচা আবু জেহেল। আর লাহাব কিন্তু আপন চাচা আবু লাহাব। অথচ এরাই বিদ্রুপ ঠাট্টা এবং ইসলাম প্রচারে বাধা হয়ে দাঁড়িয়েছে কঠিনভাবে। আবু লাহাব তো কঠিনভাবে বাধা হয়ে দাঁড়িয়েছিল আপন চাচা হয়ে। তাই বলা হয়েছে আবার কত ঠাট্টা বিদ্রুপ অত্যাচার করছে লাহাব ও জেহেল, কুরাইশ কাফেরের হিংস্রতায় কাটছে দিন বদ্ধ জেল। কুরাইশ কাফেরদের অত্যাচারে যেন তার জীবনটা ওই মক্কাতে যেন বদ্ধ জেলের মতো কাটছে, এত অত্যাচার করছে। মেনে নিতে পারেনি তারা আল্লাহর রাসূল মুহাম্মদ, তথা আগেই সাক্ষ্য দিছে যা পবিত্র ইনজিল তাওরাত। দেখুন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মক্কার কুরাইশ কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর নবী বলে মেনে নিতে পারেনি। অথচ এটা কিন্তু এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর নবী হবেন, মুহাম্মদ নামে একজন আসবেন নবী হিসাবে, এটা কিন্তু আগেই কিন্তু সাক্ষ্য দিছে পবিত্র ইনজিল তাওরাত। ইনজিল এবং তাওরাতে কিন্তু আগেই আমার আল্লাহ কিন্তু বলে দিছে। ইনজিল এবং তাওরাত তো কোরআনের আগে নাজিল হয়েছে। তো এই আগেই কিন্তু সাক্ষ্য দিছে যা পবিত্র ইনজিল তাওরাত। দেখেন, মেনে নিতে পারেনি তারা আল্লাহর রাসূল মুহাম্মদ, তথা আগেই সাক্ষ্য দিছে যা পবিত্র ইনজিল তাওরাত।
দেখছেন, আগেই সাক্ষ্য দিছে যে মোহাম্মদ নামে একজন শেষ নবী আসবেন, অথচ এরা কিন্তু আল্লাহ পাক আগেই বলে দিছে, তাওরাতে এবং ইনজিলে 2 কিতাবেই বলে দিছে। তারপরেও এরা মানে বিশ্বাস করতে পারছে না এবং মানতে পারছে না। মজেজা স্বরূপ আল্লাহর নবী চাঁদকে করলেন দ্বিখণ্ড, তবু হাই ফেরে না হুঁশ, নবীকে বলে জাদুকর ভণ্ড। দেখছেন, মজেজা স্বরূপ আমাদের প্রিয় নবী কিন্তু চাঁদকে আঙ্গুলের ইশারায় 2 খণ্ড করলেন, 2 খণ্ড করলেন, অথচ তবু হাই ফেরে না হুঁশ, না নবীকে বলে জাদুকর ভণ্ড। তবু নবীকে যখন 2 খণ্ড করলেন তখন নবী জাদুকর হয়ে গেলেন, ভণ্ড হয়ে গেলেন, জাদুকর হয়ে গেলেন। মানে একটা চন্দ্রের মতন জিনিস, একটা গ্রহ, সেটাকে তার আঙ্গুলের ইশারায় আল্লাহর আদেশে, অবশ্যই আল্লাহর আদেশ ছাড়া তো হয়নি, আল্লাহর আদেশে তার আঙ্গুলের ইশারায় 2 খণ্ড হয়ে গেল, তিনি মজেজা দেখালেন। এখনও চন্দ্র 2 খণ্ড, তারপরেও তাকে কি জাদুকর বললেন, জাদুকর বলে আখ্যায়িত করলেন কাফেরেরা। চিন্তা করুন। হত্যার আশে নবীকে করে তারা পবিত্র মক্কার পথে, শত জুলুম সহে হিজরত করে নবী ওঠে মদিনাতে। হত্যার আশে মানে প্রিয় নবীকে একসময় হত্যার উদ্দেশ্যে প্রিয় নবীকে তাড়া করলেন ওই কাফেরেরা। তখন প্রিয় নবী কী করলেন? হিজরত করলেন। হযরত আবু বকরের সাথে প্রিয় নবী হিজরত করলেন, তখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন। বদর, উহুদ, খন্দক প্রিয় নবী করলেন কত যুদ্ধ, শুধু নবীকে ঘায়েল করাই ছিল কাফেরদের উদ্দেশ্য। প্রিয় নবী বদর, উহুদ, খন্দক এরকম মোটামুটি 18-19টা যুদ্ধ করেছেন তার জীবদ্দশায়। এরকমই হবে, 18 থেকে 19টা এরকমই যুদ্ধ করেছেন তার জীবদ্দশায়। তো এই যুদ্ধে প্রিয় নবীকে ঘায়েল করাই ছিল কাফেরদের হলো উদ্দেশ্য, মূল উদ্দেশ্য, কিন্তু পারেনি, প্রিয় নবীকে ঘায়েল করতে পারেনি। বদর, উহুদ যুদ্ধের অনেক ইতিহাস রয়েছে, সব যুদ্ধের ইতিহাস রয়েছে, কিন্তু কোনো যুদ্ধেই আমার প্রিয় নবীকে ঘায়েল করতে পারেনি কাফেরেরা। কিছুটা ক্ষতি হয়েছে, কিছু কিছু যুদ্ধে কিছুটা, সামান্য কিছুটা ক্ষতি হয়েছে কিছু যুদ্ধে। অবশেষে মক্কা বিজয়ের ফলে ইসলামের হলো জয়, সেই থেকে জ্বাললো আবার ইসলামের আলো দুনিয়াময়। অবশেষে মক্কা বিজয়ের ফলে ইসলামের হলো জয়, সেই থেকে জ্বললো আবার ইসলামের আলো দুনিয়াময়। অবশেষে মক্কা বিজয়ের মধ্য দিয়ে ইসলামের জয় হয়, এবং যার ফলে তখন ইসলামটা সারা দুনিয়ায় জ্বলল, ইসলামের আলোটা সারা দুনিয়ায় জ্বলল। তখন তো সফলতা অর্জন হলো মক্কা বিজয়ের মধ্য দিয়ে। প্রিয় নবী করছেন কত ক্রন্দন উম্মতি উম্মতি বলে, সেই প্রিয় নবীর আদর্শ আমরা কেমনে যাব ভুলে। আমরা মুসলিম যদি হই, প্রিয় নবীকে ভোলা সম্ভব? প্রিয় নবীর জীবনে পড়তে হবে সবাইকে, প্রিয় নবীর জীবনীটা পড়তে হবে। মুসলমান হিসেবে প্রিয় নবীর জীবনী পড়া উচিত, কারণ যার উসিলা ছাড়া আমাদের মুক্তি নাই, এবং যে আমাদের পথ প্রদর্শক, আমাদের দিনের আলো দেখিয়েছে, তার জীবনীটা পড়া প্রত্যেক মুসলমানের কর্তব্য। প্রিয় নবী করছেন কত ক্রন্দন উম্মতি উম্মতি বলে, সেই প্রিয় নবীর আদর্শ আমরা কেমনে যাব ভুলে। রোজ হাসরে কঠিন ক্ষণে প্রিয় নবীর বিনে শাফাআত, আমরা অধম তারই উম্মতে নেই কোনো মুক্তির পথ। দেখুন, রোজ হাসরে কঠিন ক্ষণে প্রিয় নবীর বিনে শাফাআত, রোজ হাসরে কঠিন ক্ষণে প্রিয় নবীর বিনে শাফাআত মানে বিনা শাফাআতে, প্রিয় নবীর শাফাআত ছাড়া, রোজ হাসরের কঠিন ক্ষণে শাফাআত ছাড়া আমরা অধম তারই উম্মত নেই কোনো মুক্তির পথ। আমাদের কোনো মুক্তির পথ নেই তার শাফাআত ছাড়া, রোজ হাসরে তার শাফাআত ছাড়া আমরা মুসলিম, আমাদের কোনো মুক্তির পথ নেই। এই জন্যে আমাদের প্রিয় নবীকে ভালোবাসতে হবে, তার আদর্শ মানতে হবে, তার আদর্শ
আমাদেরকে চলতে হবে। ওই অমুকের আদর্শ আমরা মানি, অমুকের আদর্শ আমরা মানি, মুসলিম হিসাবে এটা হারাম, এই কথা বলাই হারাম। আমরা মুসলমান, আমাদের একমাত্র আদর্শ হবে প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। সেই আদর্শে আমাদেরকে চলতে হবে। অমুকের একজনের রাজনীতির ক্ষেত্রে বিভিন্ন যেভাবে বলে যে আমরা অমুকের আদর্শ মানি, অমুকের আদর্শ মানি, এটা বলা একেবারেই হারাম। যে যার যেরকম এরকম কথা বলার সময় কথা চিন্তা করে কথা বলতে হবে। আমাদের প্রিয় নবীর আদর্শ ছাড়া আমাদের মুক্তি নাই, তার সুপারিশ ছাড়া আমাদের মুক্তি নাই। অতএব তার আদর্শে আমাদেরকে চলতে হবে, এটাই হলো নিয়ম। তো এই কবিতাটির নাম ছিল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এখানে আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।